কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। আরে স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। এটাও সম্পৃক্ত পরিবর্তন, দানেটাও এটা সম্মানে সম্পৃক্ত। কিভাবে সম্পৃক্ত? আজকাল আলেম ওলামা বলে দেন ভাই দে, ভাই দে 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 ভাই দে দে। আর যখন ডাকাত যখন গলায় ছুরি ধরলে লে বাপলে লে লে লে, গলায় যখন ছুরি ধরলে তখন লে বাপলে জালি দিলে, তখন আর বলতে হয় না দে। আর একটা আলেম যখন চাই তখন বলছে দে ভাব, তো দে ভাই বাপজি ভাই বলে নিতে হয়। আর যখন ডাকাতে যখন ধরে নাই তখন বলছে লে। দেখেন কেমন করব। অথচ আপনি দান, এই দানটা আপনার বজায় থাকবে, দান আপনার থেকে যাবে, বিদ্যমান থেকে যাবে, এই দান আপনার বিদা যাবে না। দেখেন পৃথিবীর মাল, মানুষের মাল হচ্ছে তিনটি, পৃথিবীতে মানুষের সম্পদ তিনটি, তবে দুইটা হারিয়ে যাবে একটা থেকে যাবে, দুইটা হারিয়ে যাবে একটা থেকে যাবে। ওটা দুনিয়াতেই শেষ হবে, কিন্তু একটা শেষ হবে না। আপনার মাল তিনটি, বলবো? জোরে বলেন, বলবো? আচ্ছা ভালো করে দেখেন তিনটা আপনার মাল কি কি। রাবি হচ্ছেন আবু হুরায়রা, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, এই সাহাবীরা তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? তো বলছে কেন নিজের মালকে ভালোবাসি? তো বলছেন না, তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো। তুমি গাড়িকে ভালোবাসো, তুমি আপনার বাড়ি গাড়িকে ভালোবাসো, ধন দৌলতকে ভালোবাসো, অনেক জায়গা জমি জড়ো করো, এগুলোকে ভালোবেসে বেসে 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 মেহনত করে 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 তুমি এগুলোকে কামাও, কিন্তু এগুলো তোমার নয়, এগুলো হচ্ছে পরের মাল, ওয়ারিসের মাল এগুলো। কিভাবে ওয়ারিসের মাল? আচ্ছা আপনার যে জায়গা জমিগুলো আছে, আপনি বাপের কাছ থেকে ভাগ পেয়েছেন না পাননি? পেয়েছেন তো। আপনার বাপ আপনার দাদুর কাছ থেকে ভাগ পেয়েছে না পায়নি? পেয়েছে।
এবার আপনার বাপ যখন চলে যাবে তখন আপনি ভাগ পাবেন কি পাবেন না? পাবেন। এই মাল কিন্তু আপনার নয়। একটা উদাহরণ দিলে আপনি বুঝে নেবেন কেমন মাল, কি জিনিস। এটা ট্রান্সফার হয়, এক্সচেঞ্জ হয়, এক হাতে আর এক হাতে যায়। কেমন যায়? আপনি বাসে চড়েছেন, ট্রেনেও চেপেছেন, তো ট্রেনে যখন চাপবেন টিকিট কেটেছেন আপনি হরিশ্চন্দ্রপুর থেকে নিয়ে মালদা, তো ওই ট্রেনটা যাবে আপনার কলকাতা পর্যন্ত। এবার কলকাতা পর্যন্ত যদি ট্রেন যায় আর আপনি চেপেছেন হরিশ্চন্দ্রপুর, এরপর টু হরিশ্চন্দ্রপুর টু মালদা, তো টিকিট কেটেছেন আপনার কিনা 30 টাকা হোক আর 50 টাকায় হোক। এবার বলেন আপনি ট্রেনের যে আপনি চেয়ারে বসেছেন, বেঞ্চে বসেছেন, যে জায়গায় বসেছেন, ওটা মালদা নামার পর কেউ বসবে কি বসবে না? জি, কেউ বসবে কি বসবে না? বসবে। আপনার কতটুকু ছিল? আপনার হরিশ্চন্দ্রপুর টু মালদা এই পর্যন্ত আপনার যায়, আপনার বসা ছিল। এরপরে অন্য কেউ এসে বসে যাবে কলকাতা যাওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে আপনার মাল কিন্তু আপনার নয়, এটা হচ্ছে ওয়ারিসের মাল। যখন আপনি মরে যাবেন আপনি এই মালগুলোকে কবরে নিয়ে যাবেন না, এই ওয়ারিসের মালগুলো ভাগ বিবন্টন হবে। আপনার 4টা সন্তান হলে আপনার ছেলে মেয়েরা ভাগ বিবন্টন করে নেবে। বিশ্বনবী বলছেন তোমরা অপরের মালকে ভালোবাসো রে, তোমরা নিজের মালকে ভালোবাসো না। তোমার মাল 3টা। 1 নম্বর মাল হচ্ছে তুমি যেটা খাও ওটা তোমার, তুমি যেটা পরো শরীরে পোশাক পরো ওটা তোমার, আর তুমি যেটা আল্লাহ রাস্তায় জমা রাখো রে ওটা হচ্ছে তোমার। বাকি পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত সম্পদ হচ্ছে আপনার অপরের মাল, নিজের মাল নয়। 4 তালা নিয়ে আপনি গৌরব করিয়েন না, 4 তালা নিয়ে আপনি গৌরব করিয়েন না। গৌরব করে আপনার লাভ হবে না, সব ছেড়ে আপনাকে চলে যেতে হবে কবরে। ওই 3.5 হাত জায়গাতে শুধু আপনি নিয়ে যেতে পারবেন কোনটা? যেটা আপনি আল্লাহ রাস্তায় আল্লাহকে ভালোবেসে যে জিনিসটা আপনি খরচ করেছেন, আল্লাহর জন্য দিয়েছেন, দ্বীনের জন্য দিয়েছেন, ওইটাই আপনার থাকবে। বাকি সব অল আউট, সব বাতিল হয়ে যাবে। এই দুটাও টিকবে না। কারণ এই যে খানাটা এটাও আপনার, কিন্তু আজকে খানা, কালকে কি হবে? 12 ঘন্টা পর খানা। একার হাসে খয়াকা তন্তন একার কি হলো? পায়খানা। আজকে খানা, 12 ঘন্টা পর 6 ঘন্টা পর হয়ে যাবে পায়খানা, ওটাও টিকলো না। আপনি আজকে পরে আছেন নতুন, এটা কালকে কি হবে? পুরাতন। আজকে নতুন, পরে পুরাতন, তাহলে দুটাই শেষ হয়ে গেল। এই দুটা টিকলো না। আপনার সম্পদ যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা রাখবেন ওটাই আল্লাহ রাস্তায় থাকবে, ওটাই হলো আপনার। এবার বুঝে এসেছে তো আপনার মাল কয়টা? এটা। এবার বলেন, এবার কথা বলি, এটা মসজিদের না? মসজিদের কালেকশন। মহাজন মহাজনের স্ত্রী কত? 1000 টাকা। মেয়েদের তরফ থেকে নাকি? এটা মেয়েদের তরফ থেকে 1000 টাকা। ভাই কোন আল্লাহর বান্দা আছেন যে 10,000 টাকা এরকম দাতা আছেন? আমি সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছি, মুসাফির মানুষ, ইনশাআল্লাহ দোয়া করে দেব আপনার জন্য। বলেন কে আছেন 10,000 টাকা এরকম দাতা আছেন যে মৌলানা আমি শেষ রাত্রিতে আমি আপনাকে দিলাম, এই মায়ের জন্য দিলাম, আমার পিতার জন্য দিলাম, যেই মা আমাকে গর্ভধারণ করে আমাকে বড় করে লালন পালন করে আমাকে এই পর্যায়ে নিয়ে আমি আসতে পেরেছি। মা আমার খিদমত করেছেন, মা আমাকে রাস্তা দেখিয়েছেন, বাপ আমার মেহনত করে খেটে খুঁটে আমাকে একটা পর্যায়ে নিয়ে এসেছেন। ওই মা বাপ চলে গেছে, আছেন কোন বান্দা যে ওই মায়ের জন্য মাকে স্মরণ করে আব্বাকে মনে করে 5,000 টাকা দিবেন, একজন 10,000 টাকা দিবেন, এরকম দাতা আছেন? হাত তুলেন না ভাই। আপনাকে এখন দিতে হবে না, এখন দিতে হবে না, আপনি পরে দিবেন যখন আপনার সামর্থ্য হবে। যে আমি লিখিয়ে দিলাম মৌলানা আমি এখন আর পারছি না, ইনশাআল্লাহ পরে আমি দিয়ে দেব, এরকম কোন বান্দা আছেন? দেখেন কুয়াশার চারদিকে ধরতে ধরতে লেগেছে। তবে
ইনশাআল্লাহ আল্লাহর দয়া আমাদের উপরে আছে। তো কি বলছি বলেন না ভাই, আছেন কোন মায়ের জন্য আব্বার জন্য 5,000 টাকা দেনেওয়ালা, 10,000 টাকা না পারবেন বলেন 5,000 টাকা দিবেন, এমন 5 জন হাত তুলে দাঁড়ান যে আমি আল্লাহর হস্তে আমি আমার মায়ের জন্য, আমি আমার সন্তানের জন্য, পিতার জন্য দিব। এরকম কোন বান্দা আছেন বলেন, কোন বান্দি আছেন? মা বোন আপনারাও আছেন না? চাদর গেছে মা বোন, চাদর গিয়েছে, আপনাদের আসার কোনো পথ নাই, আপনারা ওখানে বেশি বেশি করে দিয়ে দেন। যদি মনে করেন যে আমি বলাবো তো আপনি দিয়ে অন্যভাবে দিয়ে দিবেন, আছে লোক আছে পাঠিয়ে দেবে। তো একজন মেয়েদের কাছ থেকে আপনার কিনা 1,000 টাকা এসেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আছেন না ভাই, আছেন? আরে 5,000 টাকা নেব বলে বসে আছেন যে 5,000 পারবো না, মনে 1,000 টাকা করে পারবো। তো বলেন 10 জন লোক 20 জন লোক যে 1,000 টাকা করে দিব আল্লাহর হস্তে, বলেন মায়ের জন্য দিতে পারবেন না? পানিটা গরম আছে কি দিতে পারবেন না? বলেন একটু ঢেলে দিন তো, বলেন ভাই আছেন? আর আপনি না দিতে পারবেন, সিমেন্টগুলো তো 1 বস্তা করে পারবেন, এতটি লোক আছেন, যদি 1 বস্তা করে যদি পারেন, অন্তত যদি 20টা লোক দাঁড়ায় তো 20 বস্তা হয়ে যাবে, হবে কি হবে না? এতটি লোকের মাঝে যদি 20 বস্তা করে যদি দেওয়া হয় একটা করে, তাহলে 20 বস্তা উঠে যাবে। তো টাকাও যদি না পারেন, আপনাকে আসতে হবে না অত দূর থেকে, খালি হাতটা তুলে দিবেন, তুলে দিয়ে একটু নামটা বলে দিবে যে মৌলানা এটা আমার নাম দিয়ে দেব। এরকম হাত তুলেন না ভাই, আছেন? যে আমি হাত তুললাম 1 বস্তা দিলাম, এতটিগুলো লোকের মাঝে কি ভাই সব আছেন ভাই? এরকম হাত তুলেন না, আমি বললি 10 জন বলেছি, এরকম হাত তুলে বলেন যে মৌলানা আমি 1 বস্তা দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই যে দেখেন এখানে হাত তুলে দিয়েছে, দেখেন ওখানে একজন লিখে দেন, বলেন ভাই ফাটাফাট বলেন। মায়ের জন্য দেন, যে আমি মায়ের জন্য দিলাম, এটা আপনি টাকা দিবেন? 1,000 টাকা দেবো। 1,000 টাকা লেখেন, 1,000 টাকা দিবেন? আচ্ছা 1,000 টাকা আছে কত বাবজি? আছে 110 টাকা নাকি? আর বাপের লেগা, আচ্ছা আচ্ছা নামটা একটু লিখে দিন ভাই। রেজাউল করিম। হ্যাঁ রেজাউল করিম নামটা 1,000 টাকা, মানে এটা ধরে 1,000 টাকা না, এটা বাদে, এটা বাদে। আচ্ছা এটা বাদে 1,000 টাকা লিখেলেন, ইনশাআল্লাহ দিয়ে দেবেন রেজাউল করিম, তার বাবা মায়ের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আছেন বলেন মায়ের মতো হই না আপন, মায়ের মতো হই না আপন, হয় না তাহার তুলনা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মায়ের মতো হই না আপন, হয় না তাহার তুলনা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। সেই মায়ের কথা পড়লে মনে, সেই মায়ের কথা পড়লে মনে, ঘুম যে চোখে আসে না, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মায়ের মতো হই না আপন, হয় না তাহার তুলনা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। ছোট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায়
আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। সেই মায়ের কথা পড়লে মনে, সেই মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। এটা মকিম ভাই 3000 টাকা। মকিম ভাই 3000 টাকা। এটা এইটা 3000 না, এটা 1000 টাকা না, এখানে 500 টাকা নগদ আছে, 500 টাকা বাকি মহিজুদ্দিন। মইনুদ্দিন 500 টাকা নগদ, 500 টাকা বাকি। এখানে 1000 টাকা যে না, এটা এটা কে? আর 500 টাকা কি? ও আরেকজন 500 টাকা দিয়েছে, তাই তো? আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। কে 3000 টাকা দিয়েছেন বলে? মকিম ভাই মকিম ভাই যা 3000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন ভাই আসেন। মা কবরে চলে গেছেন, নেই। যে মায়ের সোনার মতন চাঁদ চেহারা, যার সুন্দর চেহারা দেখে আপনি মায়ের হাসি আপনি দেখেছিলেন, আপনাকে হাসিয়ে দিয়েছে, আপনি হাসিয়েছেন সেই মাকে। সেই মা কবরে চলে গেছেন, নেই। ওই মায়ের কথা মনে করে সন্তান আসেন না, ওই মায়ের কথা মনে পড়ে আজকে আপনি আপনার ইনকাম থেকে কিছু টাকা হলেও আপনি আল্লাহর রাস্তায় দিবেন, মসজিদে দিবেন। দেখেন, মসজিদ হচ্ছেন আল্লাহর ঘর, এটা কোনো কারো পাবলিক নয়। আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ, পছন্দনীয়। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে জালালউদ্দিন পাজিপাড়া 500 টাকা জালালউদ্দিন পাজিপাড়া মায়ের জন্য দিয়েছে। তারপরে দোয়া ও মায়ের জন্য কত? 500 টাকা দিয়েছেন। আছে ওই ভাই আছে না গেছে না, ও গায়েবে পাঠিয়ে দিয়েছে। এখানে আছে। কই আছে ভাই? আমি 10 জন 1000 টাকা পেয়েছি। বলো না কয়টা পেয়েছি? একটা না দুটা? একটা কি দুটা পেয়েছি নাকি বলো না ওইরকম? একটা। তো আমি 10 জন চেয়েছি ভাই 1000 টাকা, 5 জন চেয়েছি 5000 টাকা। বলেন না ভাই, সেই মায়ের কথা মনে পড়ে দিবেন। আপনারা এত উদাহরণ সব দান দিয়ে দিয়েছেন আগের বক্তাকে মনে হয় নাকি? সব দান দিয়ে দিয়েছেন। আসেন ভাই, আর আমি তো বেশি চাইনি, আপনার औकात যেটুকু আছে সেটুকু আপনি আল্লাহর রাস্তায় দেন। দেখেন, সন্তানকে আপনি সবই দিচ্ছেন, গাড়ি বাড়ি টাকা পয়সা, কত মেহনত করছেন, এ সব কিছু আপনাকে ছেড়ে যেতে হবে। ছেড়ে যেতে হবে না? আপনাকে আমি একটা প্রমাণ দেখাই। কেমন প্রমাণ দেখাবো জানেন? আচ্ছা, এতটি লোককে যদি আমি উঠিয়ে দেখাই অপমান হয়ে যাবেন। হ্যাঁ, আনারুল ওর মায়ের নামে। আনারুল ভাই তার মায়ের জন্য দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। অনেক মায়ের নামে দিয়েছেন, অনেকে 1000 টাকা মায়ের জন্য দিয়েছেন। রব্বুল আলামিন কারো পিতার জন্য দিয়েছেন। আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন মায়ের কথা মনে পড়েছে, আব্বার কথা মনে পড়েছে, এই আপনার কি আদর যত্ন করেছে। আল্লাহ যেরকম লালন পালন করেছে, যত্ন স্নেহ করেছে, রব্বুল আলামিন ওই মা এবং বাপকে তুমি আল্লাহ সেই রকম যত্ন নিও। রব্বুল আলামিন তাদের কবরকে তুমি প্রশস্ত করে দিও। আল্লাহ দানকে তুমি খুশি হয়ে যাও। ওই মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। পরিবারকে আল্লাহ তুমি সুখে রাখো, ভালো রাখো। বলেন ভাই, আছেন এরকম লোক? এই সিরাজুল ভাই 1000 বাপ মার জন্য। সিরাজুল ভাই দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই চটচট করে আসেন, মনে হয় 10টা টাইম দিয়েছেন, আর 15 মিনিট খুব জোরে আমি আছি, 15 মিনিট খুব জোরে আছি। তো চটচট করে দান দিয়ে দেন, বক্তা ইনশাআল্লাহ ঠিক আপনাদের কাছে এসে পড়বে। দেখেন, এরকম কোন লোক আছেন? এতটি লোক। মেরাজুল ইসলাম 5000 টাকা। মেরাজুল ইসলাম ভাই আছেন?
আছেন ভাই, একটু মোসাফা করি ভাই। ওই কে 5,000 টাকা? যাক আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। যাক চেয়েছিলাম ভাই, আমার কথা রেখেছেন। কোন ভাই 5,000 টাকা? আমি চাইবো না বেশি, শুধু মোসাফা করো ভাইটার কাছে। আছেন ভাই কে? আজিকুল 1000 টাকা। হাজিকুল দিয়েছেন এক। আব্দুল আজিজ কহেন বা আব্দুল আজিজ 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আজাহার 1000। তোফাজুল দিয়েছেন 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। চটচট করে বলুন ভাই ইনশাআল্লাহ। মতি তার বাবার নাম কি নাম? মতি, তার বাবার নাম মতি দিয়েছেন বাবার জন্য 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আজিজুর নগদ দিয়ে দিল 1000। আচ্ছা, আজ যেটা বলছিলেন, হ্যাঁ 1000 টাকা, মাশাআল্লাহ 1000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ আপনার সংসারে অনুদান করো। রব্বুল আলামিন বালা মুসিবতকে আল্লাহ দূর করে দাও। আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তুমি মাফ করে দাও, বলুন আমিন। আসেন ভাই, চটচট করে দেখেন কি বলছিলাম জানেন? কি বলছিলাম? অনেক মুরব্বী বাপজি বসে আছেন, নেই? আছেন, সন্তানের জন্য মেহনত করেছেন। করেছেন। এবার আপনাকে আমি ধরবো, কি ধরবো বলেন তো? এটাই ধরবো যে এরকম কোন সন্তান দেখেছেন আপনি? এই মুরব্বী কয়টা বসে আছেন, একজনকে উঠিয়ে হাত তুলে বলেন তো যে আমার মা আব্বা 10 বছর হয়ে গেছে মারা, আমি তার কবরে আমি গিয়ে আমি হাত তুলে দোয়া করি। এরকম লোক দেখেন তো যে আমি কবর গিয়ে হাত তুলে দোয়া করি? আছেন? নেই। অথচ ওই বাপ আপনার জন্য মেহনত করে, কত কষ্ট করে, তিলে তিলে আপনার জন্য কত শ্রম দিয়ে, নিজের ঘামকে উপেক্ষা করে সে কি করেছে? আপনার জন্য কত কিছু টাকা করলো। 3000 টাকা। হ্যাঁ 3000 টাকা। কে? তারিকুল আনসারী। তারিকুল আনসারী 3000 টাকা। একজন বাপজি দিয়েছেন 50 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। তো আপনা থেকে, তো এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে আপনি সন্তানের জন্য সবকিছু ফেলে চলে গেলেন, আর আপনি অর্জন, আর আপনি মারা গেলেন, আর ওই সন্তান আপনার জন্য দান করবে, এরকম আপনার আশা আছে? আজকে প্রমাণ হবে আশা আছে। অথচ তাদের জন্য আপনি করছেন। আর আশা রাখবেন কি করে? আপনি তো সন্তানকে ওয়া মানুষ তৈরি করছেন। ওয়া মানুষ, ওয়া মানুষ বুঝেন? বুঝেন না ওয়া মানুষ? একটু বুঝিয়ে বলি তাহলে বুঝবেন। ওয়া মানুষ মানে আপনার ছেলের এখন বয়স হয়ে গেছে একদম 24-25, মানে জোয়ান। ওর চুল দেখেছেন কেমন? মাস্তান থেকে, হিরো মাস্তান থেকে বিশাল ব্যাপার, নায়ক থেকে বিশাল ব্যাপার। ও চুল করেছে একদম লাল বর্ণ করে, এদিকে লাল, এদিকে তো কেটে নিয়েছে। নেই বেরাস দেখেছেন? বেরাস বেরাস কেমন হয়ে থাকে, চেড়ে থাকে না, সব কাটিং করে ওই মাঝখানটা রেখেছে। তো আমার ওই চুলটা কেমন জানেন? আমাদের, আপনাদের দিকে বকরি পুষে তো নাকি? ছাগল আছে আপনাদের? ছাগল আছে? ঠান্ডার দিনে ছাগল কিভাবে পুষেন গো? তলে কি পারেন? তলে কিছু পারেন তো নাকি? পারেন। আমরা আপনার ওই চট পরি, চট, পাটের চট যেগুলো হয় ওগুলো আমরা তলে পারি। তো সকাল হতে 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 দেখবেন মুতা পেশাব করে দেয় না? পেশাব করে একদম হলদা করে দেয়, জট পড়ে লেগে যায়। তো আপনি দেখবেন ওই ছেলেটার দিকে, ওই পেশাবের চটের দিকে তাকাবেন আর চুলের দিকে তাকাবেন, বারবার মনে হচ্ছে একই রকম সেম, একদম মনে হয় মুটা, আবার মুটা সব হলদা করে দিয়েছে। এরকম নাই? ওই মডেলের মাল আপনি ছেড়ে রেখেছেন সন্তানকে, আর আপনি মরে গেছেন। তো মরে যখন গেছেন সব টাকা পয়সা সব ভাগ পেয়ে নিয়েছে বাপের। আপনার মারা খুব জোরে 2 বছর বা 3 বছর হয়েছে। ওই সন্তান তো আপনার জন্য দোয়া তো শিখাননি, মানুষ তো করেননি, জানোয়ার চাইতে খারাপ আপনি তৈরি করেছেন। ও সন্তান আপনার পাশ দিয়ে যাবে, আর বুলেট গাড়ি নিয়েছে না? বুলেট গাড়ি, বুলেট গাড়ি কি পাওয়ার, বুলেট গাড়ি কি যে পাওয়ার, হর্নের দাম। রাস্তা ক্লিয়ার আছে, তা কথা পিপ পিপ কেন জানেন? ওই দিকে 2টা মেয়ে দাঁড়িয়ে আছে, তো ওর লেগে হর্ন মারছে। সামনে রাস্তা ক্লিয়ার, আর এদিকে 2টা বিড়ি ছেলে দেখেছে, কোনোতে কথা পিপ করে আওয়াজ, এমন জোরে পিক আপ মারছে। ও সুবহানাল্লাহ, ওকে থামাই কে? আর আপনার কবরের পাশ দিয়ে ওই আপনার ছেলেটা যাচ্ছে, এই বেঈমান ছেলেটা আওয়ারা, একটা বিড়ি ধরিয়ে নিয়েছে, বিড়ি ধরিয়ে নিয়েছে, বিড়িটা টেনে পুরা নিয়ে ওই বাপের কবরের পাশ দিয়ে চলাল। বাপ শুয়ে আছে, অথচ একটু দাঁড়ালো না যে বাপের জন্য। ওই রকম সন্তান আপনি করে গেছেন। তো আপনি ওই সন্তানের জন্য কি আশা করবেন? কি আশা করবেন? সোশ্যাল মিডিয়াতে কত নিবেন যে বাপ মাকে ছেলেরা মেরে জায়গা জমি। কিছুদিনকার আগের ঘটনা, মা লাশ পড়ে আছে, বাপ বেটা তালা মেরে দিয়ে ঘরে ঢুকে আছে, বউ আর স্বামী আর স্ত্রী। বেটা বউ
তালা মেরে দিয়ে ঘরে ঢুকে আছে আর মায়ের লাশ পড়ে আছে, বাপের বাম পা ভেঙে দিয়েছে, 2 বছর হলো তাড়িয়ে দেওয়া, কিছু নাই ঘরে, বাড়ি ফিরে এসেছে লাশটা নিয়ে, তো লাশ পর্যন্ত দেখতে আসে না। যেই সন্তানের জন্য বাপ এত মেহনত করেছিল, গাড়ি বাড়ি করেছে দেখে না। তো আপনি ওই রকম সন্তান করেছেন, আপনার বিশ্বাস আছে যে আমি মরে গেলে আমার সন্তান আমার জন্য দেবেন? বাদ দেন সন্তানের কথা, আপনি নিজের হাতে দান দিয়ে যান যে আমি যেটুকু পারবো আমার ওকাত সেটুকু আমি আল্লাহ রাস্তায় দেবো। এরকম আছেন যে আমি আল্লাহ রাস্তায় দিলাম 500 টাকা, বেশি বলিনি, বলেন কত আছে বাবজি? 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনি এসে 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। বলেন ভাই আমি একটা বস্তাও সিমেন্ট পাইনি, বলেন না ভাই সিমেন্টের দাম তো বেশি নয়, এদিকে মনে কত, এদিকে 400 ওইরকমই তো। বলেন 10 জন বলেছি, আমার আর ওয়াদাটা পূরণ করেন না ভাই? একজন বলেন এক বস্তা সিমেন্ট দেবো, মাশাআল্লাহ। দেখেন আরেকজন একজন উঠিয়ে দিয়েছেন, 2 জন হয়ে গেছে, 2টা। একটু এখানে খাতা নিয়ে যান তো, বলেন তো, চিনতে পারছেন? নাম বলতে হবে না, আপনি ওখানে লেখেন, পরে দেখছি। 2 জন হয়েছে, মাশাআল্লাহ। আর 8 জন হাত তুলেন ভাই, 8 জন। আরেকজন বাপজি এখানে দিয়েছেন, একটা 3 বস্তা হয়ে গেল। পেছন দিকে একটা আছে দেখেন, 4 বস্তা হয়েছে, 4 বস্তা। আর কোন বাপজি আছেন বলেন? ওই যে আরেকটা দেখেন, পারলে আপনি কেউ নিয়ে চলে যান, খাতাটা নিয়ে চলে যান। তাহলে কয়টা হলো? 3টা, ওখানে 4টা। আর বলেন একটু রাখেন, এটা তো লেখাই আছে, টাকাটা আমি সিমটা নিয়ে 4 বস্তা হলো নাকি? 5 নম্বর বলেন, 5 নম্বর বলবেন? এই যে এখানে বাপজি ফাটাফাট লিখেন, সিমেন্ট গুলো লেখেন না গো। 5 বস্তা হলো, আর 5টা পূরণ করে দেন ভাই। আর কোন আল্লাহর বান্দা আছেন 5টা পেছন দিকে নাই? ওই যে ভাই ওখানে একটা আছেন, ওই যে 1 বস্তা লিখেন ভাই, খাতা নিয়ে উড়ে যান না গো ওখানে গো, না পারছেন ওই যে এক নামটা বলে দিন ভাই। হ্যাঁ, আর একজন ওখানে আছেন, এখানে হাত তুলো, কে আনো হাত তুললো? আচ্ছা 6-7 জন হলো। আর 3 জন কোন ভাই আছেন? 3 জন। ওই যে শেষে আর একজন দিয়েছেন, ওই দেখেন ওখানে 1 বস্তা, তাহলে 8 জন হয়ে গেল অলরেডি। কে? নৌসাদ আলী 2 বস্তা জায়গা, ওখানে পেয়েছি 8টা। আর 2 জন কেউ আছেন? আর 2 জন পেছন দিকে নাই? ওই দিকে 2 জন। ওই যে আরেকজন তুলে দিয়েছে, কয়টা? 2টা আঙ্গুল তুলেছেন গো, 2টা নাকি? 2টা, 2 বস্তা মনে হয় ওখানে, দেখেন তো ওই যে ওখানে, ওই যে ভাই ভাই ওই যে দেখেন হাতের মোজা পরে আছে, দেখেন 2টা, 2 বস্তা। তুমি 2 বস্তা না? ওই 2 বস্তা, তাহলে 10 বস্তা হয়েই গেল। তাহলে আর লিবো না নাকি? থাক, আপনারা বাদ থেকে যান নাকি? মনে আর লিবো না? 10টা হয়ে গেল, মনে কইছে না লিখেন 10 বস্তা। আর লিখান ভাই, আমি 10টা চেয়েছি, এটা আমার আবদার পূরণ হয়েছে। এরপরও আপনি লিখাবেন মায়ের জন্য, নিজের জন্য অন্তত আপনি। এই সব শেষ করে দিলেন, এই সব ধরেন ভাই, ধরেন। আচ্ছা ঠিক আছে, একটু হয়ে গেছে, একটু মেনটেন করে নিন। যাক 10টা হয়ে গেছে। দেখেন নিজের জন্য দিয়ে যান, অন্তত সন্তান দিবে কি না দিবে, মেয়েরা দান করবে কি না করবে, দেখতেই তো পাচ্ছেন কত সন্তান মায়ের মানে দান করছে, অথচ আপনি নিজের জন্য দেন। বলেন আব্দুল বাসির মুকাদ্দাস, কত মুকাদ্দাম, নাম ডাকবো নাকি? ও আচ্ছা, এটা কমিটি দেন। কয়টা আছে? একটাই না আরো আছে? আরো আছে। আব্দুল বাসির মুকাদ্দাম, আনারুল হক নাকি? মোহাম্মদ ইলিয়াস, তারপরে সেনারুল হক, মোহাম্মদ ইলিয়াস বাবার নামটা বলেন, আর জোহাক আলী, বাবার নামও বলতে হবে নাকি? জোহাক আলী, আচ্ছা সেনারুল হক, সাইদুল ইসলাম বাবার নাম নাকি? যাই হোক, তো কয়টা ভাই আছেন তো কমিটির পক্ষ থেকে লেখা হয়েছে। নিশ্চয় আপনারা দাতা আছেন বলেই নামটা লিস্টে এসেছে, মানে আপনারা দেন ভালোবাসেন, এই জন্য আপনাদের নামটা এসেছে। চটচট করে বলেন ভাই। একজন জনিপুরের জিয়াউলের স্ত্রী, জনিপুর জিয়াউলের স্ত্রী কি? এক ব্যাটসম্যান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আচ্ছা ওখানে লোক আছে, বলো না লোক আছে ওখানে? মহিলারা আছে। আচ্ছা মা বোন, আপনি যদি মনে করেন যে আমিও সিমেন্ট লেখাবো, তো ওখানে খাতা কলম নিয়ে লিখিয়ে দেন যে বলো না আমিও 1 বস্তা সিমেন্ট দেবো, তো চট করে লিখিয়ে আমাকে দিয়ে দেন, ইনশাআল্লাহ আমি এখানে আর আছি, কয়েক মিনিট আছি। তো বলেন চট করে ভাই, হয়ে গেছে। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই।
শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই যতই করো পাকা বাড়ি টাকা পয়সা জমিদারি যতই করো পাকা বাড়ি টাকা পয়সা জমিদারি একদিন যাবি সবই ছাড়ি একদিন যাবি সবই ছাড়ি উপায় কিছু নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই জগতের কোনো মূল্য নাই দুনিয়ার কোনো মূল্য নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই যতই করো দৌড়াদৌড়ি প্রাণপণে চালাও গাড়ি যতই করো দৌড়াদৌড়ি প্রাণপণে চালাও গাড়ি হঠাৎ পায়ে পড়বে বেরি হঠাৎ পায়ে পড়বে বেরি চলার উপায় নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই জগতের কোনো মূল্য নাই দুনিয়ার কোনো মূল্য নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই যতই করো টাকা পয়সা মিটবে না তোর মনের আশা যতই করো টাকা পয়সা মিটবে না তোর মনের আশা নেক আমল বিনা কারো নেক আমল বিনা কারো রেহাই তো আর নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই জগতের কোনো মূল্য নাই দুনিয়ার কোনো মূল্য নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই জায়গা পুত্র পারিবারি আসবে না কেউ কাছে তোরি জায়গা পুত্র পারিবারি আসবে না কেউ কাছে তোরি আস্তে আস্তে যাবি সরি আস্তে আস্তে যাবি সরি কাছে পাবি না শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই জগতের কোনো মূল্য নাই এই দুনিয়ার কোনো মূল্য নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই আরেকজন ভাই দিয়েছেন 100 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ তুমি দানকে কবুল করে নাও ভাই কমিটি এলো কই নাম ডাকলে নিচ্ছে কই কই ফটাফট দেন না গো ভাই কই আচ্ছা লিয়েছেন কই কই দেখি চেহারা ভাই দেখি 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 এদিকে আসেন ভাই রাসেন না রে ভাই হাত তো নিয়ে পালিয়ে যাবো বার কামো কথা আচ্ছা বল কত হিসাব আছে হ্যাঁ 20 না 30 হ্যাঁ অবস্থাটা ভালো নাই আল্লাহ ভালো করবে আল্লাহ ভালো হাত ধরতে বলে সব সময় বাসুকে ভুগছে আচ্ছা 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 ঠিক নাকি না ঠিক আছে জানছি এই যে লিখে দিয়েছে কত একবার আগে 2000 নগদ দিয়েছে আর এখন মানে বাকি মানে দিয়েছে না চাই আবদার
বাকি বলবো যে আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার টোটালে 5,000 না 50,000 জি? 5,000 5,000 টাকা, 5,000 টাকা। আচ্ছা, একটা পার্টি 10,000 টাকা, একটাও পেলাম না গো, একটাও পাইনি। তো কেউ নেই ওরকম, তো আমার আবদারটা রাখবেন না ভাই? এদিকে। তো কেউ 10,000 টাকা একটাও পাইনি স্যার, আপনি যদি দিতেন তো আমি খুব খুশি হতাম, আপনাকে নিয়ে স্টার্ট করতাম। এখন তো চাহবেন না, নগদ নয়, আপনি 2 দিন পর দিবেন, 1 মাস পর দিবেন, 6 মাস পর দিবেন, ইনশাআল্লাহ। আমার আবদারটা রাখতে পারবেন না? হ্যাঁ, জানছে মামা জানছে। 5 যাক, আর জোর করলাম না, তবে অন্য জায়গায় যদি কষ্ট করে বলে দিয়ে দেয় ইনশাআল্লাহ আপনার কথা রাখলাম। তো যাক, 5,000 টাকা। আমি একটা 10,000 টাকার দাতা চেয়েছিলাম, 10,000। কোন ভাই আছেন, কোন আল্লাহওয়ালা যে আছেন, নিশ্চয় আছেন, আল্লাহ আপনাকে দিয়েছেন 10,000 টাকা। বলেন তো, একজন 5,000 টাকা মুকদ্দম ভাই 5,000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাই। আমি একজন 10,000 টাকা দাতা চেয়েছিলাম, কোন ভাই আছেন বলেন? বলো ভাই, কত? 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, একজন ভাই দিয়েছেন। আর কমিটি নাই, একটাই, মানে ওই আর ওরকম দিয়ে দিয়েছে সব নাকি? কি নাম? সব অভাবই কম হচ্ছে। ওই না এখানে কে? আরে আগে ঠিক করে রাখেন, তাহলে তো হবে। ফাটাফাটি বলেন, আসেন ভাই, চটচট করে বলেন। আমি আপনি কম এটাকে ধরেন কত তো করবো? দাম দিয়েছেন আপনি? 1,000 দিয়েছেন, 5 করেন বলছে, তো হোক। দেখেন এরকম মোটা মোটা দাঁত এখনো পাইনি 5 জন। আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ। দেন দেখেন, 1 বছরে একটা জালসা, 1 বছরের ব্যাপার, ইনশাআল্লাহ কবুল করেন যে মওলানা দিলাম 5,000 টাকা। আর আমিও খুশি হলাম, মেহমান মানুষ, মুসাফির মানুষ এসেছি, ইনশাআল্লাহ দোয়া করে দেবো। বলেন, আর বাকি করবেন না, 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি দিত, এটা এত কিছু নয় না, দিবেন দরকার হলে পরের বছর দেব। 5,000 টাকা। বলবেন, দেখেন লোক কি আছে, ওখানে আমাকে 5,000 টাকা। হ্যাঁ, মানে অর্ধেক করবো, কত? 2,500। আর 2,500 থাকবে। আচ্ছা, 2,500 যখন থাকবে, তো আপনি একজন দিলেই না, যখন আপনি আর 2 বস্তা সিমেন্ট লিখে দেন, তাহলে করে দিবেন। আচ্ছা, দাওয়াত দিয়েন তাহলে। আজকে দিতে হতো নাকি, যে সবাই দেখলাম, আমিও জানলাম যে হ্যাঁ মাশাআল্লাহ দিয়েছে। যাই হোক, তো 2,500 টাকা বলছে, তো কোনো ভাই নাই 10,000 টাকা দিলে বলা? 2 বস্তা সিমেন্ট করে দিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জায়গা দুটা পেয়েছি, আর 10,000 টাকা কিন্তু দাতা থাকলো না। আর যদি দেন তো মনে হয় প্রধান বক্তাকেই দিবেন, যা বুঝেছে, তো ওনাকেই দিয়েন। জায়গা মাশাআল্লাহ, যেন জানতে পারি পরে যে হ্যাঁ 10,000 টাকা দিয়েছেন। তো আবদার ছিল এটা। মহিলা মা বোন, তোমাদের তরফ থেকে কি একটা আংটি পাওয়া যাবে না? মা বোনরা তো আংটি বেশি, হাতের বালা এগুলো কানের তো বেশি পড়ে। তো এখানে মালদাতে আপনাদের মেয়েরা যে কেমন দান করে, মেয়েদের দান আমি একটাও পাইনি গো। মেয়েদের দান আসেনি না? মেয়ে ছেলে, আপনাদের বেড ছেলে নেই নাকি, না কেমন কি? হ্যাঁ, সব বেটা ছেলে। মা বোনের আওয়াজ এতে চুপচাপ আছে, কিন্তু অন্য জায়গায় যে আমরা কিচির মিচির করে, সব তো পাখির বাসা। যাক, আজকে চুপচাপ আছে মা বোন। বলেন, সর্দার নজরুল সাহেবের স্ত্রী 2 বস্তা সিমেন্ট। নজরুল ইসলামের স্ত্রী কয় বস্তা? 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি, এমন করে কইছেন মনে হয় বেশি লম্বা করে দিবে লাগছে। যাই হোক, 2 বস্তা দিয়েছেন। আছেন উনি কই? দিয়ে পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাইহি। মেয়েদের তরফ থেকে মা বোন, একটা আপনাদের হাতের আংটি পাওয়া যাবে না মা বোন? আপনাদের লেগে একটা গায়দার শুনিয়ে নিয়ে এসেছি আজকে, ইনশাআল্লাহ শুনিয়ে দেবো। তো বলেন মা বোন, গলার হার বা হাতের আংটি, নাকের ফুল, কানের দুল, এরকম কোন মা আছেন যে আজকে দিয়ে প্রমাণ করবেন আপনাদের জালসাতে যে আমরাও পারি? অন্যান্য জালসাতে মেয়েরা যেমন পারে, আমরা এই জালসাতে ইনশাআল্লাহ পারবো না? মানে আপনাদের প্রফুল্লতা, এই আগ্রহিতা দেখাতে হবে আজকের এই জালসাতে। বলেন কোন মা বোন চটচট করে পাঠান যে আমিও হাতের আংটি দিয়ে দিলাম আজকে আল্লাহর হস্তে, মেহেরবান আল্লাহকে ভালোবেসে আপনার এই আংটিটা খুলে দিয়ে আপনি আল্লাহ রাস্তায় মসজিদের জন্য দিবেন। দেখেন, আনফিক ইয়া ইবনে আদম,
আদম, আদম সন্তান আল্লাহ বলছেন হে আদম সন্তান দান করো, উনফিক ইলাইক, আমি আল্লাহ তোমাকে দেব। দান করলে আল্লাহ আপনাকে দেবেন, দান না করলে আল্লাহ আপনাকে দিবেন না। আপনি দেন, আল্লাহকে দিতে শিখুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দেবেন। দান দিলে কমে যায় না, দান দিলে আপনার বরকত হয়, বরঞ্চ বাড়ে। বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখবেন। দান এমনই একটা জিনিস, দান করলে আপনার কবরের আযাব পর্যন্ত মাফ হয়।